আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আব্দুল্লাহ এমপিয়ার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের গল্পটি একটি কাল্পনিক গল্প। গল্পটির নাম হলো হেমিলনের বাঁশিওয়ালা। অনেক বছর আগে হেমিলন নামে একটি ছোট্ট সুন্দর শহর ছিল। শহরটি বর্তমান জার্মানি দেশে অবস্থিত। চারদিকে ছিল সবুজ গাছপালা, ছোট ছোট বাড়ি আর শান্ত পরিবেশ। শহরের মানুষ সুখী শান্তিতে বসবাস করত, কিন্তু হঠাৎ একদিন শহরে শুরু হলো ভয়ঙ্কর সমস্যা। অসংখ্য ইঁদুর পুরো শহর দখল করে ফেললো। বাজার, ঘরবাড়ি, রান্নাঘর, কোথাও যেন শান্তি নেই। ইঁদুরগুলো খাবার নষ্ট করত, কাপড় কেটে ফেলতো এবং রাতে মানুষকে ঘুমাতে দিত না। শহরের মানুষ খুব ভয় এবং দুশ্চিন্তায় পড়ে গেল। শহরের মেয়র সভা ডাকলেন। তিনি বললেন, যে এই শহর থেকে সব ইঁদুর দূর করতে পারবে তাকে আমরা অনেক স্বর্ণমুদ্রা পুরস্কার দিব। একদিন শহরে এলো এক রহস্যময় মানুষ। তার পরনে ছিল রঙিন পোশাক, হাতে ছিল একটি বাঁশি। লোকটি মেয়রের সামনে গিয়ে বলল, আমি আপনার শহরকে ইঁদুর মুক্ত করতে পারি। মেয়র অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে? লোকটি হেসে বলল, আমার বাঁশির সুরই কাজ করবে। মেয়র রাজি হয়ে গেল। তিনি প্রতিশ্রুতি দিলেন, কাজ শেষ হলে 1000 স্বর্ণমুদ্রা দেয়া হবে। পরের দিন সকালে লোকটি শহরের রাস্তায় দাঁড়িয়ে বাঁশি বাজাতে শুরু করলো। সেই সুর ছিল এত মায়াবী যে শহরের সব ইঁদুর গর্ত থেকে বের হয়ে তার পিছনে হাঁটতে শুরু করলো। হাজার হাজার ইঁদুর বাঁশিওয়ালার পিছু নিল। লোকটি হাঁটতে হাঁটতে শহরের বাহিরে নদীর দিকে গেল। ইঁদুরগুলো তার পেছনে নদীতে নেমে গেল এবং স্রোতে ভেসে মারা গেল। শহরের মানুষ আনন্দে চিৎকার করে উঠল। তারা ভাবলো এবার শান্তি ফিরে এসেছে। কিন্তু যখন বাঁশিওয়ালা তার পুরস্কার চাইতে গেল, মেয়র ও ধনী লোকেরা লোভে পড়ে গেল। তারা বলল, এত সহজ কাজের জন্য এত টাকা দেয়া যাবে না। বাঁশিওয়ালা কষ্ট পেল। তার চোখে রাগের আগুন জ্বলে উঠল। সে চুপচাপ শহর ছেড়ে চলে গেল। কয়েকদিন পর এক উৎসবের দিনে সে আবারও ফিরে এলো। এবার সে আগের চেয়ে আরো মধুর সুরে বাঁশি বাজাতে শুরু করলো। কিন্তু এবার ইঁদুর নয়, শহরের ছোট ছোট শিশুরা সেই সুরে মুগ্ধ হয়ে তার পিছনে হাঁটতে শুরু করলো। শিশুরা হাসতে হাসতে বাঁশিওয়ালার পিছু নিল। শহরের মানুষ প্রথমে বিষয়টি বুঝতে পারেনি। যখন তারা বুঝলো তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। বাঁশিওয়ালা শিশুদেরকে নিয়ে পাহাড়ের ভিতর এক রহস্যময় গুহায় ঢুকে গেল। তারপর আর তাদের কখনো দেখা যায়নি। সেই দিন থেকে হেমিলন শহরের মানুষ গভীর দুঃখে বুঝতে পারল, প্রতিশ্রুতি ভঙ্গ করা আর কাউকে ঠকানো বড় অন্যায়। এখানে শিক্ষণীয় বিষয় হলো, কথা দিলে সে কথা রাখতে হয়। লোভ মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। সততা ও বিশ্বাস মানুষের সবচেয়ে বড় সম্পদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আশা রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।